শোন, একটা বয়সের পর ঈদের ব্যস্ততা শুধুমাত্র মিডিয়ার কাজ নিয়ে থাকে না, বুঝছেন। একটা বয়সের পর দেখা যায় কি তখন ফ্যামিলির রেসপন্সিবিলিটি, আমার অন্যান্য যে প্রফেশনগুলো আছে তাদের রেসপন্সিবিলিটি, আমার যে যারা স্টাফ আমার জন্য কাজ করে তাদের জন্য রেসপন্সিবিলিটি, আমার ছেলে, আমার বাবা মার পরিবার, আমার শ্বশুরবাড়ি, আমার নিজের বাসা আছে, অনেক কিছু মিলে অনেক ব্যস্ত ছিলাম। আমি ছোটোবেলায় একবার গিয়েছিলাম গরু কিনতে, বড় হয়ে একবার গিয়েছি, অ্যান্ড প্রমিস করেছি যে কখনো আমি যাবো না গরু কিনতে, এবং না, একেবারে না। প্রমিস করার কারণ কি ছিল? প্রমিস করার কারণ হচ্ছে, দেখেন যেভাবে এটা নিয়ে এবারও আমরা কিন্তু কথা বলেছি, যেভাবে গরুগুলোদের রাখা হয়, তারপরে ঝড় বৃষ্টি সব কিছু মিলে, মানে কুরবানি তো আমাদের তো কুরবানির একটা মর্ম আছে, যে কুরবানি আমরা কেন দিচ্ছি। আমার মনে হয় এই মর্মটাও আমাদের বোঝা উচিত, যে একটা প্রাণীকে নিয়ে এসে অবশ্যই কুরবানির জন্যই আনা হয়েছে, বাট প্রাণীটা যেন ভালো থাকে, এটাও আমাদের মানে জবাইয়ের আগ পর্যন্ত, অ্যাটলিস্ট কুরবানির আগ পর্যন্ত। কাজের ব্যস্ততা কেমন ছিল, এখন কেমন যাচ্ছে? এখন কাজের ব্যস্ততা, আমি কোর্টের কাজ নিয়ে আমি অনেক বিজি, আমি যতখানি বিজি আমি বেশিরভাগই কোর্টের কাজ নিয়ে, এবং তাছাড়া মনে করি এই যে এখানে আসলাম, একটু পরে একটা শোতে যাব, কালকেও একটা প্রোগ্রাম আছে, টুকটাক তো থাকে। এটা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে কাজ করার কারণের থেকে বড় হচ্ছে আমার মনে করেন একটা মানুষ বলে না আশরাফুল মাখলুকাত, এবং মানুষ সৃষ্টির সেরা জীব। সো সেখান থেকে একটা মানুষের অনেক পোটেনশিয়াল আছে, ট্যালেন্ট আছে। সো আমি যদি পারি বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্নভাবে নিজেকে ভাঙতে, হোয়াই নট। মডেলিং করি, উপস্থাপনা করি আমি, তাছাড়াও আমার লিগাল প্রফেশনে আছি, এবং তাছাড়া আমি আমার বিজনেস আছে, সব কিছু মিলে আমার সব কিছু ঠিকঠাক নিয়ে ব্যালেন্স করতে আমি পছন্দ করি। নতুন যারা আসে তাদের জন্য সবচেয়ে বড় পরামর্শ যে আপনারা ধৈর্য রাখবেন, ভাইরাল হওয়ার চিন্তা করবেন না, এবং ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম থেকে মনিটাইজ পেজ থেকে টাকা ইনকামের থেকে পড়াশোনা করার পাশে এটা যদি ফেসবুক আজকে নাও থাকে, সোশ্যাল মিডিয়া নাও থাকে, আপনারা যেন ভালো একটা প্ল্যাটফর্মে থাকতে পারেন, সেই চেষ্টাটা করবেন। থিঙ্ক বিগ, থিঙ্ক আপনার ভিশন যেন 5 বছরের না হয়, ভিশন যেন 15 বছর 20 বছরের হয়, এভাবে এগোনো। আমি একেবারে এই যে ভাইরাল হওয়া, ভাইরাল করার জন্য কি করা, ওই টাইপের কথাবার্তা বলা, আমি এগুলো কখনো পছন্দ করতামও না, করিও না। মানুষ যদি কোনো কিছু আপনার ভালো কাজ দিয়ে পছন্দ করে, মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবে। মানুষ যদি মনে করে আপনার মধ্যে কোনো পোটেনশিয়াল নাই, মানুষ অ্যাকসেপ্ট করবে না। এবং মানুষ যদি মনে করে যে আপনি শুধুমাত্র, যেটা আমরা এখন সোশ্যাল মিডিয়াতে দেখি, উল্টাপাল্টা কথাবার্তা বলে, বা আমি ওকে পছন্দ করি, আমি তার বউ, তারপরে কি যেন বলে টোলে, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এর সাথে ঝগড়া, অনেক কিছু দেখি। সো আমার মনে হয় আরেকটু যদি আমরা প্রফেশনাল ওয়েতে সোশ্যাল মিডিয়াটা ইউজ করতাম, তাহলে এটা বেটার হতো, মানে আমাদের ফিউচারের জন্য বেটার হতো। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।